পেঁয়াজ, রসুন, আদা বাটা ছাড়াই এত সুন্দর করে মাংস রান্না করা যায়, এই রেসিপিটি যদি না দেখো তাহলে বুঝতেই পারবে না। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তাপসীস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের রান্না করে দেখাবো কোয়েল পাখির মাংস। কোয়েল পাখির মাংস, তাও আবার একেবারে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করলাম। প্রথমে কোয়েল পাখিগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মাঝে কিছুটা আলু কেটে দিয়েছি বড় বড় করে। এখন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি মাংসের উপরে। আর প্রথমে যে মশলাটা দিয়েছি সেটা আসলে আগেই কড়াইতে দিয়ে ফেলেছিলাম। এখানে ছিল ধনিয়া বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, শুকনা মরিচ বাটা, সব কিছুই একসঙ্গে আমি কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। এটা অবশ্যই শিলপাটার বাটা মশলা হতে হবে। যেহেতু কোনো ধরনের পেঁয়াজ রসুন ব্যবহার করা হবে না, সেহেতু একেবারে শিলপাটার বাটা মশলাটাই লাগবে, তাহলে খেতে বেশি টেস্ট লাগবে। বলবো না যে শিলপাটার মশলা ছাড়া হবে না, সঠিক টেস্টটা পেতে গেলে অবশ্যই শিলপাটার বাটা মশলাটাই ব্যবহার করতে হবে। খুব ভালো করে মশলার সঙ্গে মাংসটা মেখে নিয়ে তারপর একে একে সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এখানে দুইটো তেলই ব্যবহার করবে। সব বাটা মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতন। আর এখন কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। কিছুটা শুকনা মরিচ কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি আস্ত জিরা, আর দিয়ে দিয়েছি কিছুটা তেজপাতা ছিঁড়ে। এখন কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। 30 মিনিট মাংসটা ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য মাংসর ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর ওই যে সরিষার তেলটা দিয়েছি, সরিষার তেলের ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তোমরা যদি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো, কিন্তু দিলে ভালোই লাগে আর কি। এখন কিন্তু নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের জালটা একটু কমিয়ে রেখে কিন্তু এভাবে অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলাটা নিচে লেগে লেগে না যায়। আর আমার মাংসটা কিন্তু এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিলে যে কোনো খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো আসে। ঠান্ডা জল দিলে অনেক সময় মাংসটা শক্ত হয়ে যেতে পারে, এজন্য গরম জল দিলেই মাংসটা খেতে বেশি ভালো হবে। আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝোল খেতে পছন্দ করো ঠিক তেমন ঝোলটাই দিয়ে দিবে, কারণ যেহেতু আলুটা একটু বড় বড় করে কেটে দিয়েছি এবং মাংসগুলোও ঠিকঠাকভাবে সিদ্ধ হবে, আমি সেই পরিমাণ করেই ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা যখন অনেকটাই কমে এসেছে, এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা বাটা। এটাও কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর যে ভাজা মশলাটা করা রয়েছে এটা আমি প্রতিটা রান্নায় ব্যবহার করি। তোমরা যদি চাও এটার রেসিপি আমি কোনো একদিন দিয়ে দিব যে এটার মাঝে কি কি মশলা আছে। আজকের ভিডিওতে এটা আর দেখাতে পারলাম না। আর আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। কোয়েল পাখির মাংস কি তোমরা কখনো খেয়েছো কি না সেটাও অবশ্যই জানিও।